অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে কেন্দ্র সরকারের একটি স্কলারশিপ, যা কিন্তু রাজ্যের পড়ুয়ারা পেয়ে থাকে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, যার মাধ্যমে বার্ষিক 12,000 টাকা করে কিন্তু আপনারা স্কলারশিপ পাবেন। তো এখানে আবেদন করার জন্য শর্ত রয়েছে। যারা অষ্টম শ্রেণীতে বর্তমানে পাঠরত রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং ক্লাস 7-এ যদি 55% নাম্বার কিংবা তার বেশি নাম্বার পেয়ে পাস করে থাকে তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া দেখতেই পাচ্ছেন SC ST যারা রয়েছে কিংবা ডিসেবল যারা রয়েছে, যে সমস্ত প্রার্থী তারা যদি 50% নাম্বার পেয়ে পাস করে থাকে তাহলে এখানে আবেদন করার যোগ্য রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, যার অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদন চলবে কিন্তু 14/8/2024 তারিখ পর্যন্ত। দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে ন্যাশনাল স্কলারশিপ আবেদন করবেন। এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে MCQ টাইপ, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 90 নাম্বার এবং 90 নাম্বার 180 নাম্বারে কিন্তু পরীক্ষা হবে। এখন দেখে নিচ্ছি আমরা কীভাবে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন, রেজিস্ট্রেশন প্রসেস কী রয়েছে, রেজিস্ট্রেশন করার পর আপনাদের ফর্ম কিন্তু কোথাও জমা করতে হবে না, এবং পরীক্ষা কবে হবে কীভাবে আপনারা জানতে পারবেন, একটু যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের ওয়েবসাইটে আসতে হবে। গুগলে এসে আপনি সার্চ করবেন scholarship.wbsed.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু স্কলারশিপ পোর্টাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন। নিচে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন NMMSC স্কলারশিপের ডিটেলস এভরিথিং বিষয়। এরপর নিচে আপনি চলে আসবেন। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, প্রথমত রেজিস্ট্রেশন করব। এই যে নিচে আপনি দেখতেই পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার হার, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে রয়েছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে এভরিথিং বিষয়ে আবেদন কিন্তু শুরু হয়েছে 15/7/2024 থেকে শুরু করে চলবে 14/8/2024 তারিখ পর্যন্ত, এবং আপনাদের পরীক্ষা হবে কিন্তু 15/12/2024 তারিখে। নিচে আপনি চলে আসবেন আবেদন করার জন্য শর্ত কী রয়েছে তা এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি কিন্তু পরীক্ষার ডিটেলস দেখতেই পাচ্ছেন। আমরা কী করব, প্রসেস টু রেজিস্ট্রেশন যে রয়েছে, এই প্রসেস টু রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। প্রথমত বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, নেম অফ ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু সেই শিক্ষার্থীর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি আপনি উল্লেখ করে দেবেন। আপনারা কিন্তু নামের প্রথমে মিস্টার কিংবা মিসেস কিংবা যা দিয়ে দেখেন ডক্টর, জনাব কিংবা শেখ, এগুলো আপনি উল্লেখ করবেন না, শুধুমাত্র নামটাই উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনাদের ফাদার্স নেম উল্লেখ করে দেবেন। এখানে বলা হয়েছে মিস্টার, ডক্টর, প্রুফ ইত্যাদি এগুলো কিন্তু উল্লেখ করা যাবে না। ফাদার্সের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, না হলে লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু জেন্ডার। তো আপনার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন, যেগুলো একটি কোশ্চেন আপনি সিলেক্ট করবেন। এখান থেকে বলা হয়েছে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার, যেগুলো আপনি একটি সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন 2, এখান থেকে আপনি যেগুলো একটি সিলেক্ট করবেন, হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার, যেগুলো আপনি একটি সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার এখানে লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে, এখানে ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি, এখানে আপনাদের বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি যে রয়েছে সেই আইডি উল্লেখ করে দেবেন। আইডি কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে। যদি আপনাদের কাছে বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি না থাকে তো আপনি নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, ওনাদের কাছ থেকে আপনি নিয়ে তা উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার আপনি কী রয়েছে তা বসিয়ে দেবেন, পাসওয়ার্ড একটু উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করবেন। এরপর রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রি ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি উইথ রেজিস্টার নাম্বার। আপনাদের সামনে শো হয়েছে, আপনি এটিকে এখান থেকে কপি করে নিয়ে নেবেন অথবা স্ক্রিনশট রেখে দেবেন আপনার কাছে। এছাড়া রেজিস্টার মোবাইল নাম্বারে এবং জিমেলে আপনি কিন্তু SMS পেয়ে যাবেন। এরপর যে প্রিন্ট ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস, আপনি ডাউনলোডে ক্লিক করেন আপনাদের যে রেজিস্ট্রেশন ডিটেলস সেটি ডাউনলোড করে রেখে দেবেন আপনার কাছে। দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার শো হয়েছে, এরপর রেজিস্ট্রেশন ডেট শো হয়েছে এবং আপনাদের বাংলা শিক্ষা আইডি, নাম ইত্যাদি কিন্তু এখানে শো হয়েছে। এরপর আমরা কী করব, আপনি বাঁদিকে দেখতে পাচ্ছেন, একটা ডান দিকে দেখতেই পাচ্ছেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশান। আমরা এখান থেকে ক্লিক হার যে রয়েছে ক্লিক হারে আমরা ক্লিক করব। ক্লিক হারে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমরা কী করবো, আবারও নিচে চলে আসবো। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি উল্লেখ করে দেবেন, এরপর কি পাসওয়ার্ড আপনি রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি যা এখানে শো হয়েছে তার অ্যান্সার এখানে উল্লেখ করে দেবেন। যদি বুঝতে অসুবিধা থাকে সেটা আপনি কী করবেন, এই যে রিফ্রেশ বাটন রয়েছে রিফ্রেশ বাটন আপনি ক্লিক করবেন, সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপর যা অ্যান্সার দাঁড়ায় তা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর সাইন ইন রয়েছে, সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইন করতে আমাদের সামনে কিন্তু একটি পপ শো হবে,
এখানে আপনাদের নাম সবে এবং ইউ হ্যাভ নট কমপ্লিট ফিল ইউর অ্যাপ্লিকেশান, কাইন্ডলি সেভ ইউর অ্যাপ্লিকেশান, লুক ইট, আপলোড ইউর নেসেসারি ডকুমেন্টস ইত্যাদি। আমরা ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম, এরপর ক্লাস, ডেট অফ বার্থ, এরপর আইডি আপনাদের এখানে শো হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ডিটেলস এখানে শো হয়েছে। আমাদের কী করতে হবে, এখন আমাদের বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশান এবং আপনার নাম শো হবে। এই যে অ্যাপ্লিকেশান রয়েছে, অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন। তারপরে যে ফর্ম ফিল আপ অথবা ফর্ম ফিল আপ এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আপনাদের নাম শো হবে, ফাদার্স নেম, এরপর মাদার্স নেমের ঘরটি ফাঁকা থাকবে, এখানে আপনি আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন, আধার কার্ড নাম্বার থাকলে তা উল্লেখ করে দেবেন, জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ শো হবে, এর বাংলার শিক্ষা আইডি যে রয়েছে তা শো হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার শো হবে। যদি আপনাদের ল্যান্ডলাইন নাম্বার থাকে তো উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে চলে আসবেন পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, লোকালিটি অথবা হাউস নাম্বার অথবা রাস্তার নাম, এরপর শহরের নাম অথবা আপনার গ্রামের নাম উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন কী রয়েছে থানা উল্লেখ করে দেবেন, পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, স্টেট আপনি কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করছি। এরপর ডিস্ট্রিক্ট আপনি কী রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর যে এরিয়া, এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করবেন, আপনি শহরে থাকেন নাকি গ্রামে থাকেন, রুরাল অথবা আরবান আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন। পিনকোড আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ইনস্টিটিউশন ডিটেলস, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস। বর্তমানে আপনি যে ক্লাস 8-এ পড়ছেন, কোন স্টেটের, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু প্রথমে সিলেক্ট করছে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এবার কোন ডিস্ট্রিক্টের স্কুলে আপনি পড়ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর স্কুল যে রয়েছে এখান থেকে আপনি স্কুলের নাম সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন সমস্ত স্কুলের নাম কিন্তু এখানে হয়ে যাবে, যেটি হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ইনস্টিটিউশন লোকালিটি, তো আপনি শিক্ষা প্রতিষ্ঠানটি শহরে রয়েছে নাকি গ্রামে রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে যে মিডিয়াম অফ এক্সামিনেশান, তো আপনাদের কোন মিডিয়ামে পরীক্ষা হয়ে থাকে, বাংলা মিডিয়াম নাকি ইংরেজি মিডিয়াম, অবশ্যই আমাদের বেঙ্গলি মিডিয়াম, তাই এটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে মার্ক অবটেন ইন ক্লাস 7 এক্সাম, তো ক্লাস 7-এর পরীক্ষায় আপনি কত নাম্বার পেয়েছেন টোটাল, 700-র মধ্যে পরীক্ষা যদি হয়ে থাকে কিংবা 900-র মধ্যে যদি পরীক্ষা হয়ে থাকে কিংবা 500-র মধ্যে যদি পরীক্ষা হয়ে থাকে কত আপনি পেয়েছেন, 400 নাকি 500 নাকি 350 নাকি 200 তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ফুল মার্কস ইন ক্লাস 7 এক্সাম, তো ক্লাস 7-এর এক্সামে টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে, তো 700-র মধ্যে পরীক্ষা হলে 700 উল্লেখ করে দেবেন, টোটাল 500-র মধ্যে পরীক্ষা হলে 500 উল্লেখ করে দেবেন এবং উপরের অপশানে মার্ক অপশানে আপনি উল্লেখ করে দেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন। তারপর নিচে আপনি চলে আসবেন আদার্স ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি নাকি এসটি, আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু প্যারেন্ট অ্যানুয়াল ইনকাম, তো আপনাদের পরিবারের বার্ষিক আয় কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের যদি পরিবারের বার্ষিক আয় 3,50,000 টাকার মধ্যে থাকে তবেই আপনি আবেদন করতে পারবেন, তার বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। তো আপনি পরিবারের বার্ষিক আয় কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম, তো আপনি অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম কী রয়েছে, যদি আপনাদের উপরের ইনকাম দিয়ে থাকে তাহলে আপনি এখানে তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু অরফান, যদি আপনি অনাথ কিংবা ইতিম হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর আপনাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, টিউশন ফি কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনি যখন অ্যাডমিশন নিয়েছেন তখন কিন্তু আপনি অ্যাডমিশন বই পেয়েছেন, সেখানে আপনি দেখতেই পারবেন টিউশন ফি কত টাকা রয়েছে, অ্যাডমিশন ফি কত টাকা রয়েছে। তারপর আপনি কি ফিজিক্যাল নেগেটিভ কিনা হলে আপনি এখান থেকে ইয়েস করবেন, আর না হলে আপনি এখান থেকে নান যে রয়েছে নান আপনি করে দেবেন। এরপর হচ্ছে রিলিজিয়ান, আপনি ধর্ম কী রয়েছে, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, আদার্স যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি হোস্টেলে থেকে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, যেহেতু আমরা আনম্যারিড সেটা আমরা আনম্যারিড সিলেক্ট করব। এরপরে আদার্স ফি, যদি আপনাদের কোনো আদার্স ফি থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি এখানে কী করবেন 00 যে রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন প্যারেন্টস অকুপেশন, তো আপনাদের পিতামাতা অভিভাবক কী করে থাকেন, কোনো রকম জব করলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি এই সমস্ত অপশনের মধ্যে না থাকে কাল্টিভেটার কৃষক, তাহলে আপনার আদার্স যে রয়েছে আদার্স আপনি সিলেক্ট করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনি কী করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রথমে উল্লেখ করে দেবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকে তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আপনি কী করবেন জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে যার সঙ্গে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর ব্যাঙ্ক নেম উল্লেখ করে দেবেন, তো ব্যাঙ্কের নাম কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন, ফুল ব্যাঙ্ক নেম। এর আইএফসি কোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, এরপর ব্রাঞ্চ নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে চলে আসবেন ফটো আপলোড, এখানে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে জিপিএজি ফরম্যাটে, এবং আপনাদের কিন্তু ফটো সাইজ থাকবে 50 কেবির মধ্যে, এবং ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, লাইট কালার দেখতেই পাচ্ছেন, এবং সেলফি কিংবা মোবাইল ক্যাপচার ফটো কিন্তু চলবে না। ফটো আপনি এখানে আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে, এরপর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করতেই
আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি পপ শো হয়েছে সেভ সাকসেসফুলি। এরপর নিচে আপনি চলে আসবেন সেভ এবং লুক ডিটেলস। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কী করবেন, লুক ডিটেলসে ক্লিক করবেন। এরপর লুক মাই ডিটেলস এখানে আপনি ক্লিক করে দেবেন। প্লিজ ওয়েট এবং অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ প্রসেস উইথ ডকুমেন্টস ভেরিফিকেশন ফ্রম HY। এরপর আপনি কী করবেন, নেক্সটে রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন। পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড রয়েছে সেই হেড মাস্টার অথবা মিসেস যিনি থাকুক না কেন ওনাদের কাছ থেকে আপনাদের কিন্তু এখন এই সার্টিফিকেটে সই নিতে হবে। এই জন্য আপনি কী করবেন, এই যে ডাউনলোড অপশন দেখতেই পাচ্ছেন, ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন কপি ডেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনার নাম থেকে শুরু ফটো ইত্যাদি শো হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, ডেট উল্লেখ করে দেবেন। তারপর এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন এবং ডান দিকে কিন্তু আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড রয়েছে, হেড মাস্টার অথবা হেড মিসেস টিচার ইন চার্জ যিনি রয়েছে তিনি এখানে সিল এবং সই কিন্তু করে দেবে। যখন আপনাদের সিগনেচার হয়ে যাবে এরপর আপনি আবারও লগ ইন করবেন। লগ ইন করতে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। অথবা আপনি চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে রেজিস্ট্রেশন ডিটেলস এবং ভেরিফিকেশন সার্টিফিকেট এখানে ক্লিক করে কিন্তু সেই সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যখন ডকুমেন্টসে সিল সই নেওয়া হয়ে যাবে এরপর আপনি আবারও হোম পেজে চলে আসবেন। অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু আপলোডে আপনি ক্লিক করবেন। আপলোডে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দুটো ডকুমেন্টস পেন্ডিংয়ে রয়েছে, ভেরিফিকেশন সার্টিফিকেট এবং আমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট। তো এখানে প্রথমত যে ডকুমেন্টসটা আমি আপনাকে দেখিয়ে দিলাম, তো আপনি সেই ডকুমেন্টসে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হেড যিনি রয়েছে আমাদের কাছ থেকে সিগনেচার এবং সিল সই নিয়ে নেবেন। এরপর সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে, এবং যার সাইজ থাকবে আপনাদের 200 KB মধ্যে PDF ফরম্যাটে। এরপর আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর ইনকাম সার্টিফিকেট আপনি ভিডিওর কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন এবং ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনি কীভাবে তৈরি করবেন সেই ভিডিও আপনি এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে ভিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করবেন এবং সেই সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। তারপর আপলোডে আপনি ক্লিক করবেন। কাস্ট সার্টিফিকেট যদি আপনি SC ST OBC মধ্যে হয়ে থাকেন সেটা আপনাদের সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। আর জেনারেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট আপলোড করতে হবে না। এরপর আপলোডে আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি আপলোড হয়ে যাবে এরপর কী করবেন, ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। তো ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে আপনার সঙ্গে একটা পপ শো হবে। এরপর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, আবেদন কিন্তু হয়ে যাবে। তো আপনাদের যখন ফাইনাল সাবমিট হয়ে যাবে আপনাদের কিন্তু স্কলারশিপ আবেদন হয়ে যাবে। এরপর যে ডেটে পরীক্ষা হবে আমি আপনাদের প্রথমে জানিয়ে দিয়েছিলাম, সেই ডেটে আপনার পরীক্ষা হবে। সমস্ত আপডেট আপনি কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল কিন্তু পেয়ে যাবেন। এবং আরও বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছে ওনাদের সঙ্গে, ওনারা আপনাদের আরও বিষয় দিয়ে হেল্প করবে। তো আসলে বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট। এভাবে আপনি কিন্তু কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ আবেদন করতে পারবেন, যেখানে আপনি পরীক্ষা দেওয়ার পর যদি আপনি স্কোরের মধ্যে থাকেন, সেই লিস্টের মধ্যে থাকেন, তাহলে কিন্তু প্রতি ইয়ার আপনি 12,000 টাকা করে স্কলারশিপ পাবেন। এবং ইনি আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন। আর কীভাবে আপনি ভিডিওর ইনকাম সাইটে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন, ভিডিও শেষে ভিডিও চলে আসছে। তো আপনারা কিন্তু সেই ভিডিও দেখে নিয়ে অনলাইনে ভিডিওর ইনকাম সাইটে আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এ নিয়ে আপনি মতামত কমেন্ট জানিয়ে দেবেন। পরবর্তী ভালো থাকুন এবং সুবিধা কোনো ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।